নমস্কার সকলকে। ধনঞ্জয় শর্মা, এপিজে আব্দুল কালাম স্যার, এমএফআই এবং ব্যাংকিং তাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার চ্যানেলে আমি যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ধর্ম স্থাপনায় অভিমন্যুর মৃত্যু কেন গুরুত্বপূর্ণ ছিল। আমরা কম বেশি সকলে মহাভারত পড়েছি এবং এই অভিমন্যুর চরিত্র সংক্রান্ত আমরা সকলেই অবগত আছি, কিন্তু কেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভাগনা হওয়া সত্ত্বেও কেন ধর্ম স্থাপনার ক্ষেত্রে অভিমন্যুর বধ কেন গুরুত্বপূর্ণ ছিল। আশা করি আপনারা যারা ভিডিওটা দেখছেন, যাদের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুর যে বীরত্বের আমরা পরিচয় পাই, সেই বীরত্ব আজও অমর হয়ে আছে। আর এই বীরত্ব কেবলমাত্র সাময়িকের জন্য না, এই বীরত্ব পরবর্তী কুরুক্ষেত্রের যুদ্ধে এমন কিছু ভূমিকা নিয়েছিল যেটার কারণে কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর বুকে পুনরায় ধর্ম স্থাপন করতে পেরেছিলেন। আমরা সকলেই জানি অভিমন্যু অর্জুন ও সুভদ্রার পুত্র ছিল এবং তিনি মাতৃ গর্ভে কিভাবে চক্রব্যূহে যুদ্ধ করা যায়, কিভাবে প্রবেশ করা যায়, তিনি সেটা মাতৃ গর্ভ অবস্থাতে শিখেছিল। এবং যখন গুরু দ্রোণাচার্য চক্রব্যূহের যুদ্ধের আহ্বান করেছিল, যেখানে অর্জুন অনুপস্থিত ছিল, তখন অর্জুন পুত্র অভিমন্যু যুধিষ্ঠিরকে বলেছিল যে সে এই চক্রব্যূহ কিভাবে ভেদ করে প্রবেশ করতে হয় সে জানে, কিন্তু বাইরে কিভাবে বেরাতে হয় সেটা সে জানে না। এবং তাকে যুদ্ধ করার জন্য এই চক্রব্যূহের মধ্যে প্রবেশ করতে হয়েছিল এবং তিনি চক্রব্যূহে প্রবেশ করেছিলেন। তিনি তার বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন। কৌরবদের যে সপ্তরথী ছিল, সেই সপ্তরথীকে তিনি পরাক্রমের সাথে পরাস্ত করেছিল। তো কৌরবরা বুঝে নিয়েছিল যে আজকে যদি তারা একত্র হয়ে বধ যদি অভিমন্যুকে না করে, তাহলে আজকের দিনটা হয়তো তাদের শেষ দিন। এবং এইটার জন্যে শকুনি এবং দুর্যোধন বাধ্য করেছিল বাকি সকলকে যে নিরস্ত্র অবস্থায়, যেখানে অভিমন্যু তার অস্ত্র ছিল না, তার বাণ ছিল না, তার বাণ শেষ হয়ে গেছে, এই অবস্থাতে তাকে আক্রমণ করে 7 জন রথী কেবলমাত্র এই 16 বছরের একটা বালককে নির্বিধায় নৃশংসভাবে এই সপ্তরথী অত্যাচার করে তাকে হত্যা করেছিল। এই পর্যায়টা কুরুক্ষেত্রের ধর্মের ক্ষেত্রে বিশাল পরিবর্তন এনেছিল। আর এইটার অপেক্ষায় ভগবান শ্রীকৃষ্ণ করেছিল, কারণ তিনি ভালো করে জানতেন, আমি গীতার যতই বাণী বলি, ধর্মের পথে আছে পাণ্ডবরা, অধর্মের পথে আছে কৌরবরা, তারা অন্যায় করবে। আর এই অন্যায় করার জন্যে ভগবান পরমেশ্বর এই পরিস্থিতি তৈরি করেছিল। কারণ যদি অভিমন্যু না বধ হতো, কখনোই পাণ্ডবরা এই কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের আক্রমণ করতো না, কৌরবদের আক্রান্ত করতো না। কখনোই অর্জুন, গুরু দ্রোণ, ভীষ্ম পিতামহের বিরুদ্ধে তীর নিক্ষেপ করতো না। শ্রীকৃষ্ণ এটা ভালো করে উপলব্ধি করেছিল। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এরা ধর্মের পথে, আর এই ধর্মের পথে এদেরকে যতই মানে দেখা যাক, এরা কখনো ভাই ভাই যুদ্ধ করবে না। কৌরবরা তাদের ভাই এবং তাদের প্রতি ভাতৃ স্নেহ ছিল, তারা কখনো চাইছিল না কৌরবদের তারা বধ করুক। আর দুর্যোধন এতটাই অধর্ম করে গেছিল যে তখনকার মানুষ বা জগৎ অতৃপ্ত হয়ে উঠেছিল। তাই ধর্ম স্থাপনার ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ এই অভিমন্যু বধ যদি না করাতো, তো কখনোই অর্জুন, ভীম, নকুল, সহদেব, যুধিষ্ঠির এরা ধর্মের পথে থেকে নিজের আত্মীয়ের সঙ্গে, নিজের পিতামহের সঙ্গে, নিজের গুরুদেবের সঙ্গে যুদ্ধ করতো না। তাই ধর্ম স্থাপনার ক্ষেত্রে এই অভিমন্যু বধ
খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর একটা বিষয় আপনাদের জেনে রাখা দরকার, যেমন অর্জুন ছিল ইন্দ্রদেবের পুত্র, ঠিক অভিমন্যু ছিল চন্দ্রদেবের পুত্র। আর চন্দ্রদেব তিনি সর্বদাই পৃথিবীকে রক্ষা করে যাচ্ছে, পৃথিবীকে আলোকিত করছে এবং পৃথিবীকে শান্তি রাখার অন্যতম ভূমিকা রেখেছে। সেই চন্দ্রদেব কখনো চায়নি তার পুত্র মর্তে থাকুক, অর্থাৎ পৃথিবীতে জন্মগ্রহণ করুক। কিন্তু ভগবান পরমেশ্বর তার কাছে ধর্ম স্থাপনার জন্য যখন তার পুত্রকে চায়, তখন তিনি ভগবান পরমেশ্বর বিষ্ণুকে বলেছিলেন, আমার পুত্রকে আমি পাঠাতে পারি, কিন্তু আমি বেশি দিন এই পৃথিবীতে তাকে রাখবো না। এবং তার সময়সীমা 16 বছর দিয়েছিল। আর এই কারণেও ভগবান শ্রীকৃষ্ণ অভিমন্যুকে রক্ষা করেনি। আর এটাই মহাভারতের ধর্ম স্থাপনার ক্ষেত্রে অভিমন্যুর মৃত্যু এতটাই গুরুত্বপূর্ণ রেখেছিল। এর মৃত্যু যদি না হতো, কখনোই কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্ম স্থাপনা হতো না।